হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ নিউজ অ্যান্ড পলিটিক্স। আপনাদের সামনে নতুন একটা নিউজ এবং রাজনীতি বা সংবাদ নিয়ে আপনি হাজির হইতাছি, ঠিক আছে। আর নিউজ যেটা বলেন আজকে হইতাছে, ফিনল্যান্ডের 400-রও বেশি যাত্রী নিয়ে ডাঙায় উঠে গেল জাহাজ, ঠিক আছে। আমরা কথা না বাড়ি আমাদের মূল যে খবরটা, সংবাদটা আমি আপনাদের সামনে পড়ে দিচ্ছি, ঠিক আছে। আপনার ছবি দেখতে পাচ্ছেন, আগুন ধরে ফেলেছে। যাই হোক, 400-রও বেশি যাত্রী বোঝা একটি জাহাজ উঠে গেল ডাঙায় উঠে গেছে, বা মনে করেন পাড়ে উঠে গেছে, জিনিসটা এরকম। ঘটনাটি ঘটেছে শনিবার বাল্টিক সাগর তীরবর্তী ফিনল্যান্ডের অ্যালান্ড দ্বীপে, ঠিক আছে। অ্যালান্ড দ্বীপ শনিবার। জানা যায় মেরিফ্যাম বন্দির মেরিফ্যান্ট, বুঝতে পারতেছেন। জানা যায় মেরিহ্যাম বন্দরের কাছে একটি জায়গায় আটকে আছে জাহাজটি। এটা জায়গায় আটকায় থাকে, যে কোনো কারণে আটকায় থাকতে পারে, মনে করেন পাহাড় আটকায় থাকতে পারে। পাথরের সাথে ধাক্কা খেলেও অক্ষত আছে ভাইকিং গ্রেস নামে ওই জাহাজটি। মানে কি, পাথরের সাথে ধাক্কা খায় না, যেমন আপনার টাইটানিক গুলো দেখছেন, টাইটানিক ছবি যারা দেখেন তারা দেখে আসবেন, ওই ছবিটা দেখবেন, কারণ ওই জায়গায় এরকম একটা ঘটনা ঘটছে। এ তথ্য জানিয়েছে স্থানীয় কোস্ট গার্ড। একই সাথে আরোহীরাও বিপদের ঝুঁকিমুক্ত আছেন। ড্রাইভিং লাইন নামে এই মালিকানাধীন জাহাজটি ফিনল্যান্ডের টুর্কু থেকে সুইডেনের রাজধানী স্টকহোমে যাচ্ছিল। মানে জাহাজটা কি মালিকানাধীন, একটা বেসরকারি মালিকানা যাচ্ছিল। তীব্র বাতাস বলি এই যে তীব্র বাতাস ও স্রোতের সময় জাহাজটি ডাঙায় দিকে চলে গেলেও এখনও এর কারণ জানা যায়নি। মানে বুঝিনি তো, পানি তো ব্রেক করা যায় না, পানি হইতেছে, চলতেছে, পানি ঢেউ যেতেছে, এটা বাতাস বা একটা কারণ, ঢেউটা ইয়েটাকে লঞ্চটাকে পাড়ে নিয়ে যেতেছে। মানে কি, সাগরে অনেক বড় বড় ঢেউটা আপনারা জানেন, কারণ যায়নি। এ বিষয়ে তদন্ত করছেন, মানে দেখতে যেতেছে এটা কি যে চালাইছে তার সমস্যা, নাকি এটা কি প্রকৃতি কি হয়েছে, নাকি আল্লাহ করছে। জাহাজেই রাত কাটাচ্ছেন আরোহীরা, মানে কি যারা আরোহী ভ্রমণ করতেছে, মানে যারা জাহাজে ছিল জাহাজে রাতটা কাটাইছেন। এই নিয়ে 2 মাসের মধ্যে ভাইকিং লাইনের 2টো জাহাজ ডাঙায় ধাক্কা খেলো। এই নিয়ে, মানে এই জাহাজটা নিয়ে আরও 2টা জাহাজ, বা এটা নিয়ে আরেকটা ডাঙায় ধাক্কা খেলছে, এটাই হলো একটা খবর। সেজন্য আপনারা আর ধাক্কা খেলো, এটাই ঠিক আছে, ধাক্কা খেলছে। সেজন্য আপনারা সবসময় লঞ্চে ওঠার সময় দোয়া পড়বেন, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমার কোন নবীর দোয়া বলেন তো? যদি বলতে পারেন, আপনার সাথে 10টা সেকেন্ড আছে, যদি উত্তরটা জানেন নিচে কমেন্ট বক্সে জানাই দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 বলতে পারছেন? যদি বলতে পারেন তাহলে থ্যাংক ইউ, আর যদি না বলতে পারেন তাহলে কমেন্ট করবেন যে বলতে পারি নাই, পরবর্তীতে জানাই দিব, ঠিক আছে। সেজন্য আপনারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন, তাহলে এই দুর্ঘটনা থেকে আল্লাহ মুক্তি পাবেন। আমি ঘটনা বলি, নবী জাহাজে উঠছে, এখন ঘূর্ণিঝড় আসছে,
বা তাকে ফালাই দিতে বলছে, মাছ খেয়েছে, এরকম ব্যাপার স্যাপার ঘটনাটা মনে নাই। আর ঘটনা জানি কমেন্ট করে পড়বে, সুন্দরভাবে সাজায় বলে দেবো, সেজন্য কমেন্ট করবেন। আর এবার দোয়া পড়বেন। আর জাহাজ ওঠার সময় যে আছে বিসমিল্লাহি মাজরিহা মুসাইন্না রব্বিহা গফুররহিম, অন্য অন্য যে যাতায়াত ব্যবস্থা আছে সেটাতে ওঠার সাথে সাথে আপনারা এই দোয়া পড়বেন। ঘরের থেকে বাইরে হওয়ার সাথে সাথে বিসমিল্লাহ পড়বেন, দোয়া কালেমা পড়বেন। কারণ সবসময় দোয়ার হালতে থাকবেন, ইমানের হালতে থাকবেন। দোয়ার হালতে থাকা মানে ইমানের হালতে থাকা, তাহলে এই দুর্ঘটনাগুলো হবে না। আপনারা সবার জন্য দোয়া করবেন। আর এই যে করোনার যে সংকটময় সময় আমরা অতিবাহিত করতেছি, এর জন্য বেশি বেশি দোয়া করবেন যেন এটা কাটায় উঠতে পারি। তাহলে এরকম আপনারা ভ্রমণে আরও যাইতে পারবেন, বড় বড় জাহাজে উঠতে পারবেন। আর এখন তো যদি এটা হয় তাহলে অনেকে এর কারণে মারা যেতেছে, প্রতিদিন কত মানুষ মারা যেতেছে। দোয়া করবেন আল্লাহ যে আমাকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ, বা এরকম শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ এরকম আমার অসুস্থ বানায় নাই। যদি বানাইতো তাহলে কী হতো, সেজন্য সবসময় শুকরিয়া করবেন। শুকরিয়ার কোনো নাই, কারণ আল্লাহ কত নিয়ামত দিছে, এটা একটা যদি আপনি না দিত তাহলে আপনার কী হতো। অনেকের নাই, ওরকম যদি আপনারও না হইতো, মনে করেন আমার নাই আপনার আছে, তা আমিও তো চলতেছি, আপনিও চলতেছেন, কারণ আপনি একটু বেশি একটু চলতে পারতেছেন, কিন্তু আমি পারতেছি। এতটুকু গেলে আপনি শুকরিয়া কেন করবেন না? একটু যদি মেধায় নেন, একটু যদি বসেন চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি শুকরিয়া আদা কেন করুন না। যদি হিংসা হয়, মনে করেন আপনি যদি কী কমু, যদি আপনি ওই নবীর আমলে যেমন অন্যান্য যে আছে দাজ্জাল না কি বলে, ভুলে গেছি, ফেরাউন, বড় বড় নমরুদ, হামান, কারুন, এর মতো যদি হন, পাষাণ হৃদয় হন, তারাও নরম হৃদয় ছিল, কিন্তু তারা এটা বিশ্বাস করতে পারে নাই, বিশ্বাস করতে চায়নি। কিন্তু এই হৃদয় হন, তাহলে কী হইব, আপনার এটা পড়বেন না, এটা ঠিক না। সবসময় নরম হবেন, শুকরিয়া করবেন, আল্লাহর নিয়ামত বাড়াই দেব। শুকরিয়া না করলে আল্লাহ বাড়াইব না, যা আছেন তাও রাখবো না, নামাই দেবো, নিচে নামাই দেবো, নামাইতে 1 সেকেন্ড লাগবো না। কি গরিবরে বড় করতে আল্লাহ, যে ফকির আপনার কাছে ওই গেট নক করে ভিক্ষা চায়, গাড়িতে যাইতেছেন, এসি গাড়িতে, এসি চালানো ফুল স্পিডে নক করতেছে, বাইরে গরম, রোদে পড়তেছে, সেই সময় যদি আপনি দান করবেন না কি লেগা? আপনার যা আছে তার কিন্তু তা আছে, সে যেমনি জন্মাইছে আপনি সেমনি জন্মাইছেন, সে যেমনি মারা যাবে আপনি সেমনি মারা যাবেন, কোনো কম বেশি হইব না। কিন্তু মুহূর্তের ভিতরে গাড়ি থেকে নামায় আপনার ওই প্লেটটা হাতে দিতে পারে কে? একটু উপরের দিকে তাকায় চিন্তা করেন, উপরে আপনি কি দেখবেন কি? খালি বাঁচের ছাদটা, আকাশ তো দেখতে পারবেন না। তো চিন্তা করবেন, পরে জানলাটা খুলে দান করার চেষ্টা করবেন। যদি না দেন সেকেন্ড ধরব না, তারপরও আল্লাহ তো মেহেরবান, দয়াবান, এটা তো আল্লাহর কত বড় একটা গুণ, সেজন্য শুকরিয়া করবেন। এরকম যদি বারবার করতে থাকেন, ওই সময় পারতো, কিন্তু আপনাদের রহম করছে, ওই সময় করে নাই। পরে এক সময় এমন বিপদে পড়বেন আপনি, যে জায়গা থেকে উদ্ধার হইতে পারবেন না, ওইটার নিচে নামবে। যেমন ভিক্ষার হাত থালা করে সেটা ভিক্ষা করতে পারতেছে, কিন্তু ওই যোগ্যতা আপনার থাকবো না। এটা মাথায় নিয়ে জীবন পরিচালনা করবেন। আর যাত্রাপথে সবসময় একটু শৃঙ্খল হওয়ার চেষ্টা করবেন, বেশি উশৃঙ্খল হবেন না। আর দোয়া কালামা পড়বেন, সবার জন্য দোয়া করবেন। এই যারা আটকা পড়ছে তাদের জন্য দোয়া করবেন যেন তারা শীঘ্রই ওই জায়গা থেকে, এটা তো আল্লাহ দিচ্ছে, এটা ঢেউ দিয়ে আপনারে এই লঞ্চটারে পারে ফিরে দেয়। এটা কত বড় একটা শক্তির জিনিস, আপনারা বুঝতে পারতেছেন আল্লাহ কত বড় শক্তি। একটু চিন্তা করলে আপনারা পাগল হয়ে যাবেন। সেজন্য মানে বাস আমার কথাগুলো বলতেছি, এটা আপনি কোন নিউজ, তো অন্য নিউজ পড়ে, কিন্তু আমার নিউজ আমি পড়তেছি। যে আপনার পরে যদি ভালো লাগে তো বলবেন, এটা আমি ইউনিক কিছু করার চেষ্টা করতেছি, এটাই জানাবেন কেমন হয়। আর এটাই ভিডিওটা খারাপ হলে তো মাফ করবেন, আমার কোনো ভুল হয়ে থাকলে, ছোটো মানুষ যতটুকু পারতেছি বলতেছে, ভুল হলে মাফ করবেন। আর ভিডিওটা মনে আমি এখানে শেষ করে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে মূল্যবান মতামত দিয়ে যাবেন, আর শেয়ার করে বন্ধুদের মাঝে ভিডিওটা আপনি ছড়াই দেবেন। যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, বাসায় আসা বেল নোটিফিকেশন অল করে দেবেন। আপনার কমেন্ট বক্সে মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। আর সবসময় জাহাজ ওঠার সময় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়বেন। বিপদের সময় পড়বেন, যে কোনো বিপদ আসুক আপনি উদ্ধার হতে পারবেন। তারা যে জায়গায় পড়ছে তারা যদি এটা জানতো, আবার ভিডিওটা যদি দেখতো, তা কিন্তু শিখতে পারতো। সেজন্য তাদের কাছে ভিডিওটা শেয়ার করে পৌঁছাই দেবে। ঠিক আছে, এই দোয়াটা পড়লে কিন্তু তারা ওই জায়গা থেকে উদ্ধার হতে পারবো অনেক তাড়াতাড়ি, অনেক সহজে। আল্লাহ তাআলা তাদেরকে
সেই বিপদ থেকে উদ্ধার করবো, মওকুফ করবো, মাফ করবো। তাদের গুনার কারণে কিন্তু বিপদ আসছে, যাই হোক গুনার থেকেও তারা মাফ পাইব। সেই জন্য এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দেবেন। তারা যদি এই ভিডিওটা দেখতো তাহলে কিন্তু দোয়াটা পড়তে পারতো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কুনতু মিনাজ জালিমিন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যদি ভুলে থাকে আমার সাথে মাফ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেল জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।